হ্যালো, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। সৌমিত্রা's ডায়েরির আরেকটা পাতা থেকে প্রবাসের ইতিকাহিনীর গল্প নিয়ে আমি সৌমিত্রা চলে এসেছি আপনাদের সামনে। গুড মর্নিং এভরিওয়ান। ঘড়িতে বাজে সকাল 10:30, রোববারের সকাল। এখন আমি আদির লাঞ্চ রেডি করছি। ভাবতেই পারেন যে সকাল 10:30টার সময় কেন আদির লাঞ্চ রেডি করছি। অ্যাকচুয়ালি আজকে আমরা সবাই মিলে বাইরে লাঞ্চ করতে যাব। সেই কারণে আদির জন্য একটু ব্রকলি দিয়ে আর ডিম দিয়ে জাস্ট সটে করে নিচ্ছি, যেটা ওকে লাঞ্চে খাওয়াবো। হ্যাঁ, যেখানে যাচ্ছি সেখানে যদি আদি খেতে পারে এমন কোনো খাবার থাকে তাহলে অবশ্যই ট্রাই করাবো। আদারওয়াইজ এই অপশানটা তো অবশ্যই খুলে রাখি, বাড়ির তৈরি খাবার, যেটা ও অন্য কিছু খাক না খাক এইটা ঠিকঠাক খেয়েই নেবে। আজকে চলুন আদির জন্য আমি কী জিনিস অলওয়েজ ক্যারি করি ব্যাগেতে আপনাদের সাথে শেয়ার করি। এই কন্টেনারটা কিনেছিলাম ইন্ডিয়া থেকেই। এটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এটা আদির দুধটা আমি ক্যারি করি সবসময়, তো এটা রিফিল করব এখন। আদি এখন যেহেতু সলিড খাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও আমি ফর্মুলা মিল্ক ক্যারি করি, কারণ 1 বছর অবধি ফর্মুলা মিল্ক দিতে বলেছে। তো ইনকেস যদিও কোনো সলিড ফুড না খায় তখন ওকে আমি ফর্মুলা মিল্ক দিয়ে দিই। আজকে আমরা যে রেস্টুরেন্টে যাব সেটা একটা বুফে রেস্টুরেন্ট, তো দেখা যাক কি পাওয়া যায়। ডায়াপার ব্যাগে অলওয়েজ আমি ওর একটা বিবস রেখে দিই, কিছু খেলনা থাকে আর একটা এক্সট্রা বিবসও রেখে দিই যদি দরকার পড়ে। আর অবভিয়াসলি 2 স্পুন তো থাকবেই। তো এখানে আমি ওর এই দুধটা নিয়ে নিচ্ছি। আমি ওর ওই ব্রকলি ডিম ভাজা যেটা করেছিলাম সেটা নিয়ে নিচ্ছি, আর তার সাথে আদির এই ওয়াটার বটল এটা আমি নিয়ে নিচ্ছি। আদির ডায়াপার ব্যাগে আমি একটা বোতল অলওয়েজ রেখে দিই, ইন কেস যদি তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে যাই যাতে বোতল থাকে। তার সাথে আরও একটা বোতল আমি আজকে অ্যাড করে রাখলাম। তো জাস্ট আদির ব্যাকপ্যাক রেডি। এমনি আদির ডায়াপার ব্যাগে অলওয়েজ ডায়াপার থেকে শুরু করে এই ওয়েট টিস্যু সব কিছুই থাকে। তো অলমোস্ট আদির ডায়াপার ব্যাগ রেডি হয়ে গেছে। এই ব্যাগটা আমি ইন্ডিয়া থেকে কিনেছিলাম, অ্যামাজন থেকে। সত্যি খুব সুন্দর ব্যাগটা। আমি এর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে চেন আছে, এখানে যেমন ভেতরে কম্পার্টমেন্টস দেখলেন, ইভেন পিছনেও এখানে ডায়াপার রাখার জায়গা রয়েছে, যেখানে আমি আদির ডায়াপারগুলো রেখে থাকি। এই যে আদির ডায়াপার্স রয়েছে। একটু স্টাইলিশ ডায়াপার ব্যাগ যদি কেউ খুঁজতে থাকেন তো ইউ ক্যান ইউজ ইট। ইটস ভেরি ভেরি গুড কোয়ালিটি। আরেকটা জিনিস আমি ক্যারি করতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে এটা হচ্ছে টু গো ইনস্ট্যান্ট মিল্ক যাতে দিতে পারি। এটা ছোট ছোট কম্পার্টমেন্টে ভাগ করা আছে, যাতে আমি ওকে যতটা আমি দুধ খাওয়াবো 5 আউন্স কি 6 আউন্স আমি দুধ আমি একটাতে কম্পার্টমেন্টে নিয়ে নিয়েছি। জাস্ট এই ঢাকনাটা খুলে ইজিলি যাতে বোতলের মধ্যে দিতে পারি। অনেক সময় গাড়িতে গেলে কৌটো থেকে দুধ ঢালার সমস্যা হতে পারে। তো এইটা খুবই ইজি পিজি একটা জিনিস, যেটা ট্রাভেল ফ্রেন্ডলি। এইটা একটা আমি কিনেছিলাম, এটা 3টে সেট এসেছিলো অ্যামাজন থেকে। তো এই জিনিসটা আমি অলওয়েজ ক্যারি করি। আজকে এটা ঢুকাতে ভুলে গেছিলাম, তো ভাবলাম আপনাদের একবার দেখিয়ে দিই ব্যাগে রাখার আগে। চলে এসছি ইন্ডিয়া 101-এ। আজকে এখানেই আমরা লাঞ্চ করব ঠিক করেছি। গোটা সপ্তাহ ধরে যখন ঘরেতে থাকা হয় তখন মাঝে মাঝে কোনো একটা রোববার এলে মনে হয় আজকে আর কোনো রান্না করব না, সোজা বাইরে গিয়ে খেয়ে আসবো। চলে এসছি। তো এখানে আজকে খাওয়া দাওয়া হবে। আর এই রেস্টুরেন্টে আজকে আমরা কি খেলাম আর কি এক্সপ্লোর করলাম খাবার জিনিস, সেটাই আজকে ব্লগে থাকছে। আর সেটা আপনাদের সাথে ঠিক সময় মতো আপনাদের সাথে শেয়ার করে ফেলবো। আর এই যে একজন আমার সাথে বসে নাচি 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 করে যাচ্ছে। নাচি 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 বাবাই। তোমার জন্য দেখো জলের বোতল দিয়েছে, জলের গ্লাস দিয়েছে। হ্যাঁ, জল খাবে তো।
যেহেতু আমরা তিনজনে আছি আর আদিকে একজনকে দেখতেই হবে, তাই সুমন আগে প্লেটস নিয়ে চলে এসছে। আমি গিয়ে দেখি প্রচুর লাইন পড়েছে, তাই একটু অপেক্ষা করছিলাম। আবার যখন দেখলাম একটু ভিড়টা কমে গেছে, তখন গিয়ে প্লেটস আর কাটলারি সেট নিয়ে নিলাম। এরপর গিয়ে সোজা শুরু করব কি কি আগে স্টার্টারে রয়েছে। আগে একটু আদির জন্য খাবার তুলে নেব, তারপর আমি আমার জন্য নেব। হ্যাঁ, আদির জন্য এনেছি জানি, স্টিল চেষ্টা করছি ওকে বাইরে নিয়ে এসেও যাতে সেখানে যে খাবার পাওয়া যায় ও যদি খায় সেটা ট্রাই করানোর। সুমন তো খেতে শুরু করে দিয়েছে, শুনি ও কী কী তুলেছে, আর আদির জন্য আমি কী কী নিয়ে এসেছি সেটাও দেখাচ্ছি। তুমি কি তুলেছ? চিকেন বিরিয়ানি, মটন কারি, ফিশ কারি, ডাল, ভাত, একটুখানি বিরিয়ানি, কার্ড, আলু, পনির। আদির এখানে প্রথমবার আমাদের সাথে লাঞ্চ ডেটে আসা, তো উনি শুধুমাত্র শশাই খেয়ে যাচ্ছেন আর একটু পাঁপড় খেয়েছেন। তো আমি ওকে এখানে একটু ডাল পাওয়া যাচ্ছিল, ভাত ডাল, তো আমি ওকে ডাল ভাতেই দেওয়ার চেষ্টা করলাম যে ও কতটা খায় দেখি। তারপরে না হয় বিরিয়ানি বা চিকেন যেগুলো এনেছি সেগুলো একটু একটু করে দেব। আর যদি ওর ঝাল লাগে তাই জন্য দইও এনেছি, তখন ওকে দই দিয়ে ভাত মেখে দিয়ে দেবো। আর লাস্ট অপশন তো আছে, বাড়ি থেকে করে আনা ব্রকলি আর ডিম ভাজা। একজনের শশাটা পড়ে গেছে, তাই জন্য আবার ওর শশা চাই। শশা দিয়ে দিতে উনি একদম আবার সেটা নিয়ে খেলতে শুরু করে দিলেন। আচ্ছা, এই ইন্ডিয়া 101 কেন ফেমাস? কেন অনেকগুলো তো এখানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট থাকে, কিন্তু কেনই আমরা আজকে এখানে এসেছি? কারণ ইন্ডিয়া 101 হচ্ছে দি লার্জেস্ট ইন্ডিয়ান বুফে রেস্টুরেন্ট ইন নর্থ আমেরিকা, লোকেটেড ইন ডালাস। আর সত্যি কথা, এখানে এসে দেখেছি এত ভ্যারাইটি, বিভিন্ন স্টেটের বিভিন্ন ধরনের খাবার এখানে কিন্তু রয়েছে। সেখানে তন্দুরি থেকে নান, বিরিয়ানি, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কেরালান, মহারাষ্ট্রিয়ান, পাস্তা, ইটালিয়ান, ফুচকা, স্যালাড, বাঙালি মিষ্টি, ধোসা, কি নেই। কথা বলতে আমরা একদম লাঞ্চ টাইমে এসেছিলাম আর প্রচণ্ড ভিড় ছিল, তাই ফাঁকে ফাঁকে যখনই একটুখানি কোনো কাউন্টারের সামনে লোকজন ছিল না, সেখানটা গিয়ে আমি ভিডিওগুলো করেছি। আর এই যে ব্লু কালারের দেখছেন ফিরনি, এগুলো হচ্ছে অপরাজিতার ফিরনি, অ্যান্ড ওটা টেস্ট করলাম ফার্স্ট টাইম, সত্যি দারুণ হয়েছিল। আপনাদের একটু কাউন্টারগুলোই দেখিয়ে দিচ্ছি, আর আপনারা বুঝতেই পারছেন যে কত অপশনস রয়েছে, দই বড়া থেকে ফুচকা থেকে সব কিছু। কারণ এত ভিড় ছিল, আমি যে ভালোভাবে একটা ভিডিও করব সেটা একদমই করতে পারিনি। এইখানে লাল মাছ বলে একটা ডিশ ছিল, সেটা অ্যাকচুয়ালি গোট কারি, তো একটা অন্যরকম ফ্লেভার ছিল, বাট খেতে খুবই ভালো ছিল। আর এখানে পায়েস, গোলাপ জামুন আর বিভিন্ন ধরনের মিষ্টি তো ছিলই। এইখানে দেখুন কমপ্লিটলি ধোসা কাউন্টার, তারপর আস্তে আস্তে চাইনিজ রান্নার দিকে চলে যাচ্ছে। আর হ্যাঁ, চা কফি তো অবশ্যই ছিল, মানে এখানে এসে চা কফি পাবেন এটা তো ভাবাই যায় না। তো এখানে পাঁপড় থেকে শুরু করে স্যালাড কাউন্টার ছিল, আর এই ছিল লাইভ পাস্তা কাউন্টার, যেখানে আপনারা যেমন চাইবেন সেরকম ফ্লেভারে পাস্তা তৈরি করে দেবে। তাহলে বুঝতেই পারছেন কেন ইন্ডিয়া 101 ওয়ান অফ দ্য লার্জেস্ট ইন্ডিয়ান বুফে রেস্টুরেন্ট ইন নর্থ আমেরিকা। সত্যি কথা বলতে আমাদের এখানে এসে ভীষণ ভালো লেগেছে, এত ফুড অপশনস, আর সবকটা ফুডই ভীষণ ভালো, টেস্টি অ্যান্ড কোয়ালিটিও খুবই ভালো। তো এই ছিল 101-এ আমাদের এক্সপিরিয়েন্স, আর সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করছি আজকে ব্লগটাও আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ব্লগে।